গ্রিন টি ক্যাফে এই মুহূর্তে দেখলাম রাজন্না হালদার, যে ম্যামকে খুব আমরা দূর থেকে সবসময় দেখে থাকি। আজকের কাছে পেয়ে অনেক প্রশ্ন মনের মধ্যে বেজে উঠছিল যাতে করতে ইচ্ছুক, কিন্তু তা হলেও ওনার মূল্যবান সময় আমরা নষ্ট করতে দেবো না। আমরা যথারীতি কম বেশি উত্তর পেয়েছি ওনার কাছ থেকে। তো আমি চাইবো ওনার কাছ থেকে 2 লাইন সেই উদ্ধি, যেটা উনি আর কি ব্রিগেড সবাই বলে থাকেন, সেই বিষয়টা 2 লাইন যদি বলেন। দিদিরা चप्पा चप्पा गूंज उठेगा ममता के नारों से। দেখা যাচ্ছে যে অনেকে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাচ্ছে, বা দাঁড়িয়ে কি মনে হচ্ছে তৃণমূল বর্তমানে কত আজকে তো যখন রবীন্দ্রনাথ সিংয়ের যে সভা হলো সেই সভায় রানাঘাটের বিজেপি এমএলএ ছিলেন, তিনি তৃণমূলে যোগদান করলেন এবং তো বিজেপি থেকে যে তৃণমূলে আসছে বিষয়টা সেটা নয়। এবং মনে হয় যে ভোটের সময় প্রত্যেকটা মানুষই কিছু কিছু তাদের ব্যক্তিগত চাহিদা থাকে সেটা পূরণ করার চেষ্টা করে, কিন্তু যারা সাধারণ মানুষের জন্য করে আর সাধারণ মানুষের জন্য ভাবে তারা কিন্তু ওই স্বচ্ছতা তাদের ব্যক্তিগত শিক্ষাটা সব বজায় রাখে। আর সেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিখতে হবে। জাস্টিস গাঙ্গুলি আর কি, যিনি চলে গেলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন, তো আপনার কি মনে হচ্ছে জাস্টিস গাঙ্গুলি গিয়ে কি কোনো রদবদল আনতে পারবে বিজেপিতে? দেখুন, ওনার যা রদবদল আনার উনি এনে দিয়েছেন অলরেডি। আইনের পুরো মানে আইন ব্যবস্থাকে উনি প্রমোশনের মুখে একদম তুলে ধরেছেন, ফেলে দিয়েছেন। আমার তো এখন মনে হয় যে উনি যে তাদেরকে কোনো রায় দিয়েছিলেন, যে বিচার ব্যবস্থায় ওনাকে প্যানেলে রাখা হয়েছিল, সেইগুলো নিয়ে পুনরায় হাইকোর্ট ভাবুক। আমি চাই, কেন চাই? কারণ আজকে প্রথমেই আমরা তখন বুঝতে পেরেছিলাম কুণাল ঘোষ, সম্মানীয় কুণালদা কিন্তু একটা কথা তখনও বলেছিল, আজকেও স্পষ্ট বলছে এবং আজকে আরও সেই কথাটা দিয়ে দিয়ে চাল যাচ্ছে। কুণালদা বলেছিল উনি বিচারপতি জাস্টিস গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি, উনি কিন্তু অ্যাকচুয়ালি একটি দলের প্রতিনিধিত্ব করছেন। সেটা প্রমাণ হয়ে গেল, উনি যে দলের প্রতিনিধিত্ব করছিলেন সেই দলে এসে আবার যোগদান করলেন এবং ভোটে দাঁড়াচ্ছেন। এবং সব থেকে বড় বিষয় উনি এমন একটি কথা বলছেন যে ওনার সাক্ষাৎকার আমরা শুনলে দেখতে পাবো, যে শুভেন্দুবাবু কি টাকা নিয়েছিল, বলে করে অন্য কিছুও তো নিতে পারে, কাগজের অন্য কিছুও তো নিতে পারে। মনে হয় এটা একটা বিচার ব্যবস্থার কাছে একটা বড় প্রহসন। বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট হবে না, ওনাকে তো অনেকে ভগবান বলে। কুণাল ঘোষকে দল যে বরখাস্ত করে দিল, সেক্ষেত্রে আপনার কি মত হয়? না, দল বরখাস্ত করে দিয়েছে এরকমটা বিষয় না, বিষয়টা এরকমভাবে দেখা হচ্ছে। কুণাল ঘোষ তার বক্তব্য তুলে ধরেছিলেন, আমার মনে হয় আগামী দিনে সেই বক্তব্যগুলো প্রাধান্য পাবে, প্রায়োরিটি পাবে। কুণাল ঘোষ তো ইতিমধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আড্ডা করেছেন, সেখানে উনি স্পষ্টই বলেছেন যে কোনো রকমের সমস্যা নেই, সবটা ভালোই চলবে। যাই লোকসভার 42 কটা আসন পাবেন আপনারা, কি মনে করছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমার জিজ্ঞাসা করলে আমি তো বলবো 42 কিন্তু যদি আমাকে সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করেন তাহলে আমি বলবো অবশ্যই অধিকাংশ আসনে জয়যুক্ত হয়ে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের আশা। আর যদি আপনি ভারতব্যাপী বলার চেষ্টা করেন তবে রাজ্যব্যাপী বলেন, যদি বলেন তাহলে আমি ব্যক্তিগতভাবে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিকে ভোট দেবো না। এবার বাকি তো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের চেতনা, এটা তারা উত্তর দেবে, সাধারণ মানুষ। ধন্যবাদ, থ্যাংক ইউ।